नमस्कार, आदाब। आसनसोल टाइम्स में आप सभी का स्वागत है। मैं आफरीन हाजिर हूं आज के बुलेटिन के साथ। बुलेटिन की शुरुआत करते हैं, लेकिन उससे पहले स्पॉन्सर्ड बाय डेकोर वॉलपेपर। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। को स्पॉन्सर्ड बाय RLK नर्सिंग होम। जनता को इन मुश्किल हालातों में राहत पहुंचाने के मकसद से RLK नर्सिंग होम में इलाज के खर्च में भारी कटौती करने का फैसला लिया गया है। ग्लोबल वॉलपेपर। आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय ने आज नगर निगम के आलोचना भवन में 5 MIC के नामों की घोषणा की। ये 5 नाम हैं: इंद्रानी मिश्रा, गुरुदास चैटर्जी, मानस दास, देवेंदु भगत, सुब्रत अधिकारी। इस मौके पर आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी, दोनों घोषित उपमेयर वसीमुल हक, अभिजीत खटक सहित TMC के तमाम काउंसिलर और समर्थक उपस्थित थे। नामों की घोषणा होते ही TMC कार्यकर्ताओं में जोश और उत्साह देखने लायक था। इस मौके पर विधान उपाध्याय ने पत्रकारों से बातचीत करते हुए कहा कि आज 5 MIC की घोषणा की गई है। उन्होंने कहा कि बहुत जल्द अन्य नामों की घोषणा की जाएगी। साथ ही बोर्ड चेयरमैन और उप मेयर को लेकर जो रहस्य बना हुआ है वो भी बहुत जल्द दूर हो जाएगा। আমরা আপনাদের জানাই যে দীর্ঘদিন ধরে সবারই মনে একটা সংখ্যা ছিল যে কর্পোরেশন মেম্বার মেয়রিং কাউন্সিল কিভাবে ঠিক করবেন কি করবেন। আমাদের পার্টির নেতৃবৃন্দ বিভিন্ন রকম নির্বাচন ফেস করেছেন। ভারতবর্ষের বিভিন্ন সমস্যা বিভিন্ন রকমভাবে যে অস্থিরতা পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন সেগুলোকে দূর করে, যাদের ভাই কথা বলার আছে তারা বাইরে চলে যান প্লিজ। অবস্থার মধ্যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের মেয়রের কাছে মন্ত্রীর মাধ্যমে নাম পাঠিয়েছেন। আমরা সেই নাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের মেয়র সাহেব ঘোষিত করবেন। আপনারা জানেন বর্তমান পরিস্থিতির মধ্যেখান দিয়ে সাধারণ মানুষকে নিয়ে এই ধর্মীয় ভাবাবেগের মধ্যেখানে ভারতবর্ষকে যেভাবে কেন্দ্রীয় সরকার পরিচালিত করছে, এই অস্থিরতার অবস্থার মধ্যেখানে সুস্থ পরিবেশকে বজায় রাখার প্রয়াস রেখেই আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের পর থেকে সুন্দরভাবে পরিচালিত করছে। যেখানে আমাদের মেয়র সাহেব রয়েছেন, যেখানে আমাদের ডেপুটি মেয়ররা রয়েছেন এবং আমাদের কাউন্সিলররা রয়েছেন এবং আসানসোলের সুস্থ নাগরিকরা রয়েছেন এবং আসানসোল কর্পোরেশনের স্টাফরা রয়েছেন। সেই স্টাফদের মধ্যেখানে আমরা আপনাদের সকলকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই এগিয়ে নিয়ে যাওয়ার আরেকটা নতুন পদক্ষেপের মধ্যেখানে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মেম্বার মেয়রিং কাউন্সিল ঠিক হবে, তারপর মেয়র সাহেব সেই মেম্বার অফ মেয়রিং কাউন্সিলদের নিয়ে একটি জরুরি বৈঠক করবেন। কিভাবে আগামী দিনে সুন্দরভাবে আসানসোল কর্পোরেশনকে পরিচালিত করে দেওয়া যায় এবং কার কীরকমভাবে তার কর্তব্য পালনে মানুষের সঙ্গে কীরকমভাবে তার দায়িত্ব পালন করবে, সেই সমস্ত বিস্তারিত আলোচনা করবেন। আমি অনুরোধ করব আমাদের মেয়র সাহেবকে যে উনি যে আমাদের মেয়র পরিষদ অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। যে নামগুলো যারা আজকে মেয়র ইন কাউন্সিল হিসাবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের শপথ নেবেন তাদের নাম আমি বলছি: সুব্রত অধিকারী, দিবেন্দু ভগত, মানস দাস, গুরুদাস চ্যাটার্জি, এদের 5 জনকে এখন মেয়র ইন কাউন্সিল
শপথ নেওয়া হবে এবং আগামী দিনে আবার বাড়লে তখন সেটা জানিয়ে দেওয়া হবে। দাদা লাস্টের নামটা আরেকবার বলে দিন নামগুলো। ইন্দ্রাণী মিশ্র, দাদা দপ্তরগুলো সুব্রত অধিকারী, এখানে এসো। অধিকারী, সুব্রত অধিকারী, গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র, মানস দাস, দীপেন্দু ভগত। হবার কথা আজকে 5 জন কেন? 7 জনের হওয়ার কথা এরকম কোনো সিস্টেম নেই। না, আগামী দিনে আমরা 9টাও করতে পারি, সেটা ব্যাপার না। এখন 5 জন হয়েছে, আগামী দিনে আবার হবে। তাদের দপ্তর কি দেওয়া হয়েছে? না না, দপ্তর পরে দেওয়া হবে। বড় চেয়ারম্যানদের তো এখনো নাম ঘোষণা করা হয়নি, এতদিন কেটে গেল। মানে এতদিন প্রশ্ন ছিল যে মেয়র পরিষদ হচ্ছে না কেন। আজকে মেয়র পরিষদ হয়ে গেল, তো আবার কয়েকদিনের মধ্যে এটাও বন্ধ হয়ে যাবে যে বড় চেয়ারম্যান লেট কেন। খুব তাড়াতাড়ি হবে, সবগুলোই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে যেমন হয়েছে আগামী দিনে তাড়াতাড়ি হবে। এবারে হয়তো 9টা হতে পারে। ডেপুটি মেয়র নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন? 2জন ডেপুটি মেয়র আছে, এখনো শপথ করবেন। সব পরপরই হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। আজকে 5 জন। বড় চেয়ারম্যান না থাকায় উন্নয়নে কোনো বাধা হচ্ছে? কাজ করতে গিয়ে একটু দেরি, বিফল? না, সে তো মানে দায়িত্বটা ভাগ হয়, কাজ মানে এক জায়গায় এক একজনকে রেখে কাজটা করা যায়। এটা তো আমরা মানে আমাদের পুরো এই টিমটাই পুরো দৌড়ে বেড়াচ্ছে, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। ওটা হয়ে গেলে আরও সুবিধা হয়ে যাবে। কাজগুলো হচ্ছে, কিন্তু কাজগুলো ওরা কাছাকাছি থেকে দেখে নিতে পারবে। বিরোধীরা বলছেন যে আপনারা কোর্টের ভয়ে এই কাজগুলো শুরু করলেন। কিসের ভয়ে? মানে কোর্টের ভয়ে আপনারা এটা করছেন? মানে এখন আর বলা মানে হাইলাইট হওয়ার কোনো কোথাও জায়গা নেই, তাই এবারে কোর্টের ভয়ে। এটা আগে আমাদের একটু আগেই চেয়ারম্যান সাহেব বলছিলেন যে গত মার্চে এমপি ইলেকশনটা ছিল, প্লাস ভারতবর্ষে বিভিন্নভাবে চারিদিকে একটু মানে অন্য পরিবেশ তৈরি হচ্ছিল, তাতে একটু লেট হয়েছে। আজকে যেটা 5 জন হলো, আগামী খুব তাড়াতাড়ির মধ্যে বাদবাকিগুলো হয়ে যাবে। বিরোধীদের অভিযোগ, মানে বিরোধী দলনেত্রীর অভিযোগকে ইনস্টলমেন্টে ভাগ করা হচ্ছে, গঠন করা হচ্ছে বোর্ড। ওরা নিজেরা সেটাই ভাবছে, কারণ ওরা পশ্চিমবঙ্গে ভাবছিল যে মানে আস্তে আস্তে ধাপে ধাপে দখল করবে, সেটা দেখছে এখনো পর্যন্ত হয়নি। তাই নিজেদেরটা অন্যদেরকে চাপানোর পদ্ধতি, আর কিচ্ছু না। মানে বলি, দেখুন, পুরোটা তো একদিনে স্টক বন্ধ করে দেওয়া যায় না। আপনারাও ডেলি যাতায়াত করছেন, আপনারাও দেখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, অর্থাৎ আপনারাও এভরিডে করছেন। তো আপনারা নিজেরাও দেখছেন আসানসোল কর্পোরেশন সবসময় কিন্তু লেগে আছে, এবং আগামী দিনে যা আসানসোলকে করার জন্য যেটা স্বপ্ন নিয়ে আমরা সবাই এই বোর্ডে এসেছি, এই তৃণমূল কংগ্রেস মানে এই বোর্ডে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। আমাদের যেটা ছিল যে আসানসোল, যেটা গত বর্ষায় যেটা আসানসোলের প্রায় প্রতিটি জায়গাতে জলে প্লাবিত হয়েছিল, সেটা কিন্তু বাঁচার জন্য আমরা কিন্তু গাড়ি নদী সংস্কার 1.5 মাস থেকে চলছে। প্রায় প্রতিটি হাইড্রেন আসানসোলের মধ্যে, হাইড্রেনকে মেশিন দিয়ে ম্যানুয়াল দিয়ে কিন্তু কাজ চলছে। তাছাড়া যানজট নিয়েও আমরা অলরেডি অনেক জায়গায় মিটিং করেছি, এবং অনেক জায়গায় আমরা নিজেরাও বেরিয়েছি। যতটা পারা যাচ্ছে চেষ্টা করছি, একদিনে হবে না, নিশ্চিতভাবে যেটা আমরা নিয়েছি নিশ্চয়ই হবে। শুনতে পাচ্ছি না। আছে আমাদের প্রোগ্রাম রয়েছে। আমরা নিশ্চিতভাবে যেটা বলেছিলাম সেটা নিশ্চিতভাবে আমরা আগামী দিনে করার চেষ্টা করছি। ড্রেনের উপর না, আমরা অলরেডি দেখুন, প্রথমত মানুষকে সচেতন হতে হবে। আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কিন্তু অলরেডি গাড়িতে করে মাইকিং করে মানুষকে পাঠিয়ে বোঝানোর চেষ্টা করছি, ভাই এটা করা যাবে না। তো তারপরে মানুষ যদি সচেতন না হয়, আগামী দিনে কঠোর ব্যবস্থা নিশ্চয়ই নেবে আসানসোল কর্পোরেশন, সবাইকে নিয়ে, মানুষকে নিয়েই।
দাদা একটা বিষয় শোনা যাচ্ছে যে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দুজন ডেপুটি মেয়রের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই ফাইল রাজ্যপালের কাছে আটকে আছে, এই কথাটা কতটা শুনছেন? দেখুন, এটা রাজ্যপালের কাছে আটকে আছে, এটা রাজ্যপালের দায়িত্ব সই করে পাঠিয়ে দেওয়া। ভারতবর্ষের এরকম অনেক জায়গা আছে যেখানে দুটো ডেপুটি মেয়র আছে। আসানসোলে হলে ক্ষতি কী আছে? কাজের সুবিধা হবে। আসানসোলের পরিধি অনেক বড়, ভৌগোলিক পরিবেশ অনেক বড়, সেখানে যদি দুটো ডেপুটি মেয়র থাকে কাজ করতে সুবিধা হবে। আসানসোল সাব ডিভিশন অঞ্চলের মানুষ সুবিধা পাবে। রাজ্যপাল দপ্তর থেকে কোনো রাজ্যপাল যে 4 মাস ধরে ফাইলটা নিয়ে বসে আছে, বিরোধীরা সেই ব্যাপারে কিছু বলছে না। বিরোধীদের তো এটাও প্রশ্ন তোলা উচিত যে একটা ফাইল 4 মাস ধরে রাজ্যপালের কাছে কেন পড়ে আছে। এবং শুধু আসানসোল নয়, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে কানপুর, এই সব জায়গায় কর্পোরেশন দুটো করে ডেপুটি মেয়র আছে। এটা ভারতবর্ষে নতুন নয়, 16টা জায়গায় ভারতবর্ষে এটা নতুন নয়। ভারতবর্ষে অনেক জায়গাতেই দুজন করে ডেপুটি মেয়র কর্পোরেশনে আছে। মিউনিসিপ্যালিটিতে অনেক জায়গায় দুটো করে ভাইস চেয়ারম্যান আছে। তো সুতরাং যেভাবে আজকে বিরোধীরা বলছিল যে মেয়র পরিষদ হচ্ছে না কেন, বড় চেয়ারম্যান হচ্ছে না কেন, আজকে তাদেরকে প্রশ্ন করা উচিত। দরকার হলে তারা কোর্টে মামলাও করতে পারে যে রাজ্যপাল 4 মাস ধরে একটা ফাইল নিয়ে বসে আছেন কেন। আপনি কি মনে করছেন তাহলে এটা পক্ষপাত দুষ্ট আচরণ হচ্ছে? অবশ্যই অবশ্যই আছে যেখানে দুটো ডেপুটি মেয়র আছে। আসানসোলে হলে ক্ষতি কী আছে? কাজের সুবিধা হবে। আসানসোলের পরিধি অনেক বড়, ভৌগোলিক পরিবেশ অনেক বড়, সেখানে যদি দুটো ডেপুটি মেয়র থাকে কাজ করতে সুবিধা হবে। আসানসোল সাব ডিভিশন অঞ্চলের মানুষ সুবিধা পাবে। রাজ্যপাল দপ্তর থেকে কোনো রাজ্যপাল যে 4 মাস ধরে হে ঠাকুর, এটাই বাকি ছিল। এতদিন আমরা আলমারি, ফ্রিজ এইসবগুলো আমরা ইনস্টলমেন্টে নিতাম, কিন্তু এমআইসিওকে যে আসানসোলের মানুষকে এইভাবে ইনস্টলমেন্টে দেওয়া হবে, এটাতে আসানসোলের বাসীর একটা অপমান করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, ডাক্তার, প্রফেসর এনারাও তো ছিলেন, এনাদের মধ্যেও তো কাউকে এমআইসি করা যেত। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন শহরে দুটো ডেপুটি মেয়র আছে? কলকাতার মতন একটা বড় শহর, সেখানে দুটো ডেপুটি মেয়র নেই, আর আসানসোলের জন্য দুটো ডেপুটি মেয়র চাই। ওনাদের নিজস্ব ব্যক্তিত্ব স্বার্থের জন্য রাজ্যপালকে ওনাদের মতে চলতে হবে? এটা মেনে নেওয়া যায় না। आसनसोल रेलवे स्टेशन के आरपीएफ ने आज एक व्यक्ति को गिरफ्तार कर लिया। वो खुद को स्टेशन मास्टर बताता था, लेकिन उसका परिचय फर्जी था। इस संदर्भ में आसनसोल रेलवे स्टेशन के पीआरएफ ने बताया कि आज आरपीएफ ने एक व्यक्ति को फर्जी स्टेशन मास्टर का परिचय देने के आरोप में गिरफ्तार किया है। उन्होंने कहा कि वो व्यक्ति रेलवे का कर्मचारी नहीं है और खुद को रेलवे कर्मचारी बताकर फर्जी तरीके से घूमता था। ठीक है। अरे नहीं जाएगा, वही बात ही है, बस जल्दी क्या करना है। ये आप बनाया करो फ्रॉड है तो उसके बाद आदमी अब क्या डिस्पोजल करेगा? हम थोड़े करेंगे इसका गलत काम करो। ये है पूरा डिजिग्नेशन स्टेशन, इसको तो प्रॉपर्ली इसको डिस्पोज करना पड़ेगा। मतलब आप लोग लीज करके लेके जाएंगे। मैं कमर्शियल आदमी कैसे लिखते हैं? फ्रॉड है, ये फ्रॉड है, फ्रॉड है, ये फ्रॉड है जिसको पाया गया। शौचालय में पड़ रहा है, वहीं पर दिखा दीजिएगा। बता रहा था आपने, आपको चेक किया गया, आगे साहब मिल के सब चेक किए।
तो आरपीएफ रेलवे बोर्ड सब लिखा हुआ है, हमारा सरकार रेलवे बोर्ड से क्या पकड़ेगा बड़ी होता है। डॉक्टर ने करा दिया, डॉक्टर ने करने लायक धनबाद कहाँ रहता है? धनबाद कहाँ रहता है पूछो। झड़िया पोदार पड़ा तो ट्रेन में आपका क्या रहता कहाँ पर रहता है? मछली पट्टी बगल में, मछली पट्टी के बगल में। है? क्या करता था ट्रेन में, क्या करता था? शंकर सिंह को पहचानता है, रंजीत सिंह को पहचानता है, संजय सिंह को पहचानता है। ट्रेन में क्या करता था? हाँ भाई साहब, ट्रेन में क्या करते थे? ट्रेन में नहीं, वहाँ पर ही था। स्टेशन मास्टर का काम कितना महीने से काम कर रहे हैं? ये नहीं करेगा बोला स्टेशन मास्टर का काम करते हैं। कहाँ स्टेशन मास्टर आए तुम? सर हम तो अपने स्वीकार कर लिए। तुम कहाँ का है? स्टेशन मास्टर कहाँ का है? कहीं का नहीं स्वीकार कर लिया। कहाँ का है? कितने महीने से कर रहे हैं काम? 6 महीने से। स्टेशन मास्टर परिचय क्या देता था अपना? ऐसे बोले थे। क्यों कर रहे थे आप? पैसा का चलता? नहीं सर, मैं मम्मी बोलते हैं सरकारी डॉक्यूमेंट नहीं होता, सरकारी डॉक्यूमेंट उसी के चलते मेरे मम्मी बोलते सरकारी डॉक्यूमेंट नहीं कर पा रहा। सिंह जी पूरा कर्मी যে এক ব্যক্তিকে আজকে আরপিএফ গ্রেপ্তার করেছে, সে আমাদের রেলের কোনো মানুষ নয়, রেলের কোনো কর্মী নন, এবং সে ভুয়ো পরিচয় দিয়ে এই ট্রেনে ট্রাভেল করছিল, কখনো স্টেশন ম্যানেজার, কখনো টিটি, সবগুলোই ভুয়ো। আরপিএফ তাকে গ্রেপ্তার করেছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা এর বিরুদ্ধে গ্রহণ করে। आसनसोल नगर निगम के 41 नंबर वार्ड में पिछले 7 दिनों से नाली सफाई का कार्य युद्ध स्तर पर जारी है। पार्षद रणवीर सिंह जीतू ने बताया कि हम लोगों ने आसनसोल नगर निगम के मेयर, विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चैटर्जी एवं मंत्री मुलाई घटक से अनुरोध किया था। दिलदार नगर इलाके में बारिश के पानी से बाढ़ की स्थिति पैदा हो जाती है। इस स्थिति से निपटने के लिए हम लोग चाहते हैं कि वार्ड के सभी नाली साफ सफाई का कार्य शुरू हो और बाढ़ से दिलदार नगर के लोग बच सके। हम लोगों ने 150 ट्रैक्टर की संख्या में कचरा अभी तक निकाला है। 35 साल सीपीआईएम, 5 साल बीजेपी का कचरा साफ किया। जब गुलाब साइक्लोन आया था तब निगम क्षेत्र के सबसे ज़्यादा नुकसान इस वार्ड में दिलदार नगर में हुआ था। बारिश आने से पानी जम जाता है जिसके कारण लोगों को पीने का पानी भी नहीं मिल पाता। इसी को देखते हुए हमें कार्य करने की अनुमति मिली और कार्य जेसीबी लगाकर युद्ध स्तर पर जारी है। बारिश आने से हर साल दिलदार नगर इलाका पानी में डूब जाता है। इस बार हम लोग ये नहीं होने देंगे, इसीलिए पहले ही हम लोगों ने जितने भी हाई ड्रेनिंग और नाली है उनको साफ सफाई का कार्य शुरू कर दिया है। आज मुर्गासौल जीटी रोड इलाके के जो हाई ड्रेन है उसको सफाई अभियान चलाया जा रहा है और ये सफाई अभियान जारी रहेगा। जनता ने हमें सेवा के लिए जिताया है, इसीलिए जनता की सेवा हम करते रहेंगे और तत्पर है। आप लोगों को पता है गया सितंबर 2021 में जब गुलाब साइक्लोन आया था उस टाइम अगर सबसे ज़्यादा क्षति हुई थी तो वार्ड 41 में। कल भी मैंने विधान उपाध्याय जी को कहा था कि वार्ड 41 बरसात में एकदम डूब जाता है और सूखा में लोगों को पीने के लिए पानी नहीं मिलता। तो बरसात में इस बार ना डूबे, विधान उपाध्याय साहब ने, चेयरमैन ने, मुलाई घटक साहब ने हम लोगों को आज लेके 6 दिन जेसीबी प्रोवाइड की है। जितने हाई ड्रेन हैं हम सफ़ा कर रहे हैं। कम से कम नहीं भी तो 6 दिन में हम लोगों ने 150 से 200 ट्रैक्टर मैला निकाला है। 35 साल में 30 साल सीपीएम का, 5 साल बीजेपी का कचरा हम लोग ने निकाला है और आगे ये अभियान युद्ध स्तर पर कंटिन्यू रहेगा ताकि लोगों को इस बरसात में विधान साहब ने, चेयरमैन साहब ने और मुलाई घटक साहब ने लोगों से वादा किया है इस साल आपको घर हम लोग डूबने नहीं देंगे।
सकते। ये थी आज की कुछ अहम खबरें। देखते रहिए आसनसोल टाइम्स और हाँ, लाइक, सब्सक्राइब और शेयर करना ना भूलें ताकि शिल्पांचल की हर तरह की खबरें सबसे पहले आप तक पहुंचे। धन्यवाद।